জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে মায়ের নাম নিয়ে ভিডিওটি শুরু করছি। আজ আবারও কৃষ্ণকালী মা অর্থাৎ সোনা মায়ের সম্বন্ধে তোমাদের কাছে কিছু ইনফরমেশন দিতে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কৃষ্ণকালী মা আবারও এই মন্দির নিয়ে এক বিশাল বড় ঝামেলার মুখে পড়েছে। এর আগের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের বাড়িতে কি পরিমাণে ঝামেলা সৃষ্টি হয়েছিল। সেখানে নানা মানুষ নানা মন্তব্য রেখেছে। কেউ দুঃখ প্রকাশ করেছে, কেউ আবার বলেছে ভণ্ডামো করতে গিয়ে ধরা পড়েছে। আবারও কোন অসুবিধার সম্মুখীন হচ্ছে মঙ্গলা মা? মঙ্গলা মায়ের কেন বারবার মন্দির নিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সবটাই আজকে তোমাদের সাথে মঙ্গলা মা নিজেই শেয়ার করবেন। মঙ্গলা মাকে নিয়ে বহু মানুষ আমরা বহু মন্তব্য রেখে থাকি। কেউ আমরা বলি ভীষণ ভালো মানুষ, ভীষণ হাসি খুশি, আমাদের ওনার মুখ দেখলে অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। আবার কেউ বলে উনি ঠাকুর নিয়ে ছেলে খেলা করছেন, ঠাকুর নিয়ে ভণ্ডামো করছেন। কিন্তু কার কথাটা সত্যি সেটা আজকে আমরা সচক্ষে সবার সামনে সবটাই দেখতে পাবো। তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছুই এই বিখ্যাত কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মায়ের সম্বন্ধে সব কিছুই জানতে পেরে যাবে। তার সাথে আজকের ভিডিওতে আরও একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি। এক ভক্তর মরণ ব্যাধি রোগে 12 বছর ধরে আক্রান্ত ছিল, কিন্তু হঠাৎ করে সে মায়ের নাম জপ করে এই রোগ থেকে নাকি মুক্তি পেয়েছে। আদৌ কি এটা সত্যি? উনি কি সত্যি সত্যি মুক্তি পেয়েছেন সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকেই দেখতে পাই মঙ্গলা মা বহু মানুষের বহু প্রবলেম সলভ করে দিচ্ছে, বহু পুরনো রোগ সলভ হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি, নাকি মঙ্গলা মায়ের সব কিছু শিখানো পড়ানো কথা তারাই বলছে? সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মন দিয়ে ভিডিওটা দেখবে, ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা আজকে মিস করে যেতে চলেছো। নিজে বলেছো মা আমি সারথি হব। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককেই বহু মানুষই বলতে পারো দেখেছি যে মঙ্গলা মা পুজোর সময় সামান্য গানের মাধ্যমে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের পুজো করে থাকেন, কিন্তু কোনো মন্ত্র ছাড়া কি ভগবানের পুজো হয়? উনি কি আদৌ কোনো পুজো করতে জানেন? এই রকম নানা কোশ্চেন কিন্তু আমাদের মনে ঘুরপাক খায়। তাহলে আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এই ধরনের কথার উত্তরগুলো। প্রথমত, উনি পুজো করতে জানেন। কিভাবে জানো? উনি জানে ভক্তি দিয়ে। ভক্তি দিয়ে যদি তুমি ভগবানকে যেভাবে ডাকো না কেন, ভগবান কিন্তু সেভাবেই তোমাকে সাড়া দেবে। অনেকেই মনে করে থাকেন এটা কোনো পুজোর ধরন, মাকে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, এটা মাকে নিয়ে কি হচ্ছে? মাকে নিয়ে জাস্ট ছেলে খেলা ছাড়া আর কিছুই না। কিন্তু আমি তাদেরকে বলছি ভগবানের পুজো তুমি যে কোনো ভাষাতে করতে পারো, সেটা শুধু তুমি জানবে আর ভগবান জানবে। আদার্স কোন মানুষ তোমাকে কি বললো না বললো সেই দিকে চোখ না রাখাই ভালো, কান না রাখাই ভালো। মনে ভক্তি থাকলে তুমি যে কোনো ভগবানের পুজো যে কোনোভাবে করতে পারো, ভগবান কিন্তু তাতেই সাড়া দেবে। তার জন্য প্রচুর মন্ত্র, প্রচুর কিছু জানার প্রয়োজন নেই।
মঙ্গলা মা তোমাদেরকে নিজের মুখেই বলবে তার মন্দির নিয়ে কীরকম সমস্যার সম্মুখীন তাকে হতে হচ্ছে। উনি ভক্তদের কথা আদৌ কি ভাবছেন? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার আগে বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে এইরকম আরও অনেক অজানা তথ্য তোমরা কিন্তু জানতে পারবে আমার পেজ থেকে। তোমরা যদি আমার পেজে এর আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখো, সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে মঙ্গলা মায়ের সম্বন্ধে। আপনারা যারা দূর দূর থেকে মঙ্গলা মায়ের কাছে আসছেন তাদের এই কথাগুলো জেনে রাখা ভীষণভাবে জরুরি যে মঙ্গলা মায়ের কাছে আসতে গেলে কিভাবে আসতে হয় এবং মঙ্গলা মায়ের কাছে ঠিক কোন সময় ডিটেলসে সমস্ত কিছু মনের কথা শেয়ার করতে পারবে। আমি যেহেতু বাঁকুড়া থেকে যাচ্ছি তাই জন্য বাঁকুড়া থেকে বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো ধরে বর্ধমান ইসলাবাদ হ্যাচারি রোড নন্দনকানন ইডেন গার্ডেন জয়া মুড়ি কারখানা সেন্টারের পাশে। তোমরা এই ঠিকানাটা যে কোনো টোটোওয়ালাকে বললে তোমাদেরকে এই ঠিকানাতে অবশ্যই নামিয়ে দেবে। এবার তোমাদেরকে বলি মঙ্গলা মায়ের সাথে নিরিবিলি কথা বলতে পারবে ঠিক কখন। সন্ধে 6টার পরে মঙ্গলা মায়ের সাথে নিরিবিলি কথা বলতে পারবে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর। অবশ্যই তোমরা যারা দূর থেকে আসছো তোমরা অনেক প্রবলেম নিয়ে আসছো, মঙ্গলা মায়ের কাছে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের, তার তোমরা যদি ডিটেলসে মঙ্গলা মায়ের সাথে কথা বলতে না পারো তাহলে কিভাবেই বা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তাই জন্য আমি বলবো সন্ধে 6টার পর সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর তোমরা মঙ্গলা মায়ের সাথে কথা বলো। সবাই বিছানায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ ফ্যান খুলে পড়ে যায় মাথার উপরে। হচ্ছে সেরকম হয়নি, কিন্তু সাইডে এই জায়গাতে এত বড় হয়ে ফুলে গেছিল। মানে রাতে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি হবে, মাথা তো। এবার রাত্রে আমি মায়ের নাম করি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হাত তুলে দিয়ে সকালে দেখছি ফুলটা একদম কিছু। তোমরা ভক্তদের কথা মন দিয়ে শোনো, তাহলেই তোমরা এখানে জানতে পারবে 12 বছরের পুরনো এক রোগ কিভাবে মঙ্গলা মায়ের নাম জপ করে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তোমরা দেখো বহু মানুষের বহু প্রবলেম নিয়ে এসছে, তো সবাই কিভাবে মঙ্গলা মায়ের কাছে আসছে এবং কিভাবে তার থেকে উদ্ধার পেয়েছে সমস্ত কিছুই তোমরা ডিটেলসে দেখতে পাচ্ছ। চলুন এবার শুনে নেওয়া যাক ভক্তদের কথা, তারা কি আদৌ কোনো উপকার পেয়েছে নাকি সবটাই ভণ্ডামো। আলসার আছে, যখনই ব্যথা হয় মায়ের নাম করি, ব্যথাটা খানিকটা কোথা থেকে আসছো মা? সেই কলকাতায় একদম লেকটাউন থেকে। লেকটাউন প্রথম আসছো? নামটা পরে উপকার হয়েছে? হ্যাঁ, এটা আমার কাছে মন্দিরে উপকার হয়েছে। যাদের উপকার হয়েছে বলো, যাদের সমস্যার কথা মন্দিরে বলবো, সবার কথা হয়েছে মা উপকার বলো। আমার উপকার সমস্যার কথা মন্দিরে। সুগার ছিল, হাই প্রেশার হয়েছে, আমার এখন লো প্রেশার হয়ে গেছে, আবার সুগারও কমে গেছে। কোথা থেকে আসছো মা? কোনটি গাড়ি থেকে? আগে এসেছিলে? যখন ওই মায়ের বাড়িতে মন্দির তখন এসেছিলে? সুগার প্রচুর হাই ছিল, এখন এখন একদম একবারে নর্মাল। আর আমার হাই প্রেশার থেকে লো প্রেশার হয়ে গেছে। এর আগের বার যখন এসেছি তখন কিন্তু বাবা আসেনি, মা আর আমি এসেছিলাম। বাবা শুধু বাড়িতে বসে নাম জপ করেছে আর ফুল ঠেকিয়েছে। এখানে এত বড় একটা মাংসপিণ্ড উঁচু হয়েছে, অপারেশন করতে বলে ডাক্তারে বলেছে অপারেশন করতে, সেটাকে করতেই হয়নি। এখন পুরো ভালো হয়ে গেছে, এমনকি জায়গাটাও বড় মিরাকেল হয়েছে। দেখো বাবার হাতটা বোঝে আছে, দেখো এখানে সাদা হয়ে আছে। সপ্তাহে একদিন করে বেলার দিয়ে কাটতে। সবার কথা শোনা, চুপ করো, কথাটা শোনা কি বলছে। 6 বছরের রোগ ছিল, এত বড় মাংসের পিণ্ড মতো হয়েছিল, বাবা কিন্তু আসেনি। মা আর মেয়ে এসেছিল। কোথা থেকে আসছে বলে মা? কুন্তিঘাট থেকে। শুধু এখানে নাম জপ করেছে, দেখো
হাতের মাংসপিণ্ড যেখানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, সেখানে অপারেশন করতে হয়নি। না মা আছে রে, কার্বলিক অ্যাসিড পড়ে গেল, এই যে মায়ের হাতে কার্বলিক অ্যাসিড সোজা হয়ে গেছে, কিচ্ছু করতে হয়নি, ওষুধও খেতে হয়নি, শুধু জবা ফুল দিয়েছে মায়ের। এইগুলো এখান থেকে এতটা শুধু এইটুকু দাগ। চলুন এবার শোনা যাক মঙ্গলা মায়ের মন্দির নিয়ে আবার কোন বিপদের মুখে মঙ্গলা মা এবং কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাচ্ছি, একবার সবাই দাঁড়াও, তোমরা তো আসবে, পুজো দেবে, চলে যাবে। এটা তো আমার মন্দিরের জন্য ছোটাছুটি করছি, জানো? এতক্ষণ বাড়িতে ছিলাম না গো মা। আজকে দেখো মা, ভক্তরা দেখো তুমি কোথায় দাঁড়াচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে, ভিজছে। তোমরা আজকে আসবে, পুজো দিয়ে চলে যাবে, কিন্তু মাকে তো একটা ভালো জায়গায় বসাতে হবে। তাই মন্দির করার জন্য ট্রাস্টি কোর্ট সব ছুটতে হচ্ছে মা। এই ছুটছিলাম তখন, বসে নেই, হন্তদন্তে আবার মন্দিরে ঢুকলাম, জানি ভক্তরা আমার আশায় বসে থাকবে। তাই খুব ছোটাছুটি করছি, আপ্রাণ চেষ্টা করছি মায়ের মন্দিরটা হওয়ার জন্য। তোমরা একটু কষ্ট করো, আজকে তোমাদেরও খুব কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসেছো, অনেক দূর থেকে তোমরা রোদে দাঁড়িয়ে আছো, যাতে এই কষ্টটা না হয়। একটু জলের সুবিধা, একটু বসে শুতে সুবিধার জন্য আমি ছটফট করছি গো মা। চারিদিকে ছুটে বেড়াচ্ছি, জানো? বাড়িতে বসিনি, চান হয়েছে সেই 6টার সময় আসার কথা, এতক্ষণ ছুটলাম, আবার সন্ধ্যার সময় বেরোতে হবে। কোনো ভক্ত থেকে উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ ঠিক আছে। আমরা একটু যন্ত্রণা দেখো একবার কি উপকার হয়েছে বলো মা। আমার এই পায়ে যন্ত্রণা তো 12 বছর করে, সেটা এখন একটু চলছি। আমার ডাক্তার পেয়েছে সেদিকে জুতো নর্মাল জুতো করতে পারি না, দিয়ে সেটা এখন একটু ঠিক আছে। কোথা থেকে আসছো মা? বললাম কোদামবাড়ি আগে এসেছিলে? হ্যাঁ 4 তারিখে এসেছিলাম। তার থেকে এসেছিলে 12 বছর আছে, সামান্য একটু আছে। কবার এসছো মায়ের কাছে? একবার এসছো আর একবার দুবার হচ্ছে। এই যে অ্যালার্জি, আমার তুমি একবারই এসছো, একবারই এসছো, ঠিক আছে, এলে দুবার, তার মধ্যে 12 বছর রোগ ভালো হয়ে গেল। এই জুতোটা যদি নরমাল করতে পারি ঠিক আছে, এখন এই সেটা জুতো পরি তো মা আছে কোনো আর কোনো ভক্ত উপকার হয়েছে শুনবো, সবার কাছে শুনবো, সবার কাছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? কোথা থেকে লাইন দিছো গা? তাই তো হয়। তো মানুষ এসছে, তো উপকার পেয়েছে বলেই তো সবাই এসছে। হ্যাঁ, এবং দূর দূরান্ত থেকে আসছে, দূর দূরান্ত, আমেরিকা, ওসব সব বাইরে বাইরে অনেক দূর থেকে আন্দামান থেকে এসেছে, আন্দামান থেকে, কাশ্মীর থেকে এসেছে। হ্যাঁ, সব মানে যত মানে সব মানে হ্যাঁ। ভারত ছাড়িয়ে চলে গেছে এটা। কাশ্মীর থেকে কাশ্মীর থেকে মানে ভারতে মানে কোনো জায়গায় নেই, কথা নেই, প্রত্যেকটা কেউ জানে না। relative হোক আর যেভাবেই হোক হ্যাঁ। খবর পেয়েছে, সেই জন্যই সে এসেছে। আর আমাদের এখান থেকে তো অনেকেই কাশ্মীরে হ্যাঁ। থাকে। আর আপনি কোথায় থাকেন? আমি বেশি দূরে নয়, কলেমপুরে, সদরঘাটের ওখানে। ভিডিওটি শেষ করার আগে প্রত্যেককে বলছি, তোমাদের যার যেরকম সামর্থ্য মঙ্গলা মায়ের মন্দিরের জন্য তোমরা কিছু দয়া করে ডোনেট করো। একটা মন্দির যদি আমাদের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে ওঠে তাহলে ক্ষতি কি? একটা ভগবানকে আমরা সেখানে প্রতিষ্ঠা করতে পারছি, সবাই কিছু না কিছু দিয়ে মঙ্গলা মাকে সাহায্য করি। একটা সুন্দর মন্দির যদি প্রত্যেকে সাহায্য করে গড়ে তুলতে পারি তাহলে এর থেকে ভালো কাজ মনে হয় না আমার কিছু হতে পারে বলে। তাহলে বন্ধুরা, এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওটা ওয়াচ করলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দয়া করে কোনো বাজে কমেন্ট করবে না। যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য দিয়েই আমরা প্রত্যেকে চেষ্টা করব মঙ্গলা মায়ের মন্দিরটি সুন্দর করে গড়ে তোলা, যাতে সেখানে কৃষ্ণকালী মাকে স্থাপন করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।